হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ হার্টফুলি। আমি সঙ্গীতা। সবাই আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগটা বলতে পারেন আমাদের পুরো সামার জুড়ে একটু একটু করে শ্যুট করা ব্লগ। সো হাতে কিন্তু একটু সময় নিয়েই বসতে হবে আজকের ব্লগটার জন্য, কারণ আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। যেহেতু পুরো ভিডিওটা শেয়ার করতে করতে একটু বড় হয়ে গেল, সেই জন্য এই কথাটা আগে থেকেই বলে দিলাম। তাই জন্য একটু ধৈর্য নিয়ে প্লিজ বসবেন। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর আমাদের যে এই ব্লগটা হলো কমপ্লিটলি আমাদের পেশিও স্পেস বলুন বা গার্ডেন হাউস বলুন বা বারান্দা বলুন, সেটার কমপ্লিট মেকওভার নিয়ে। আমাদের এটা ছিল জাস্ট একটা শেড আর সাইড দিয়ে ফেন্স ছিল। তাতে কি হতো, আর সামনেটা পুরো ওপেন ছিল, তাতে কি হতো বৃষ্টির দিনে জল আসতো, আবার শীতকালেও বসা যেত না। তো সেই জন্য আমরা ভাবলাম এইবার সামারে এটাকে ক্লোজ করিয়ে কমপ্লিট একটা ক্লোজড বারান্দা বানিয়ে নেওয়া যাক। তো যেহেতু ঈশান এখন বড় হচ্ছে, ওর একটু স্পেস দরকার খেলাধুলোর জন্য, ছোটাছুটির জন্য, তো সে কাজটাই আমরা কোনো বারান্দা কোম্পানিকে দিয়ে এখানে করিয়ে নিয়েছি। তো এটা আমাদের একদিনেই হওয়ার কথা ছিল, বাট কিছু ভুলের জন্য ওরা দুদিন আসে। তো দুদিনে মোটামুটি কাজটা হয়। আর এখানে বেশ কিছু কাজ আমরা নিজেরাও করেছি, যেমন লাইট লাগানো, কিছু ইলেকট্রিকের পয়েন্ট বানানো। এটা সমীরণ প্রথমবারের জন্য করলো। ও আগে এরকম টুকটাক লাইট লাগানো এসব কাজ করেছে, কিন্তু ইলেকট্রিক পয়েন্ট বানানো, ইলেকট্রিক পয়েন্ট থেকে নতুন পয়েন্ট বের করা, এরকম কাজ করেনি, তো সেটাও করেছে। আর এবারে আমাদের এই ওয়ালটা রং করে নেওয়ার পালা। এখানে আউটডোর কালার এবং আউটডোরের সব কিছুই আমরা আউটডোর হিসেবেই ইউজ করেছি, যদিও এটা কমপ্লিটলি কভার্ড, কোনো রকম জল পড়ার ভয় নেই, তাও আমরা আউটডোর হিসেবেই সব কিছু ইউজ করেছি। আর এখানে এই যেরকম টেপ লাগিয়ে, এগুলো সবই না কিনতে পাওয়া যায়, নর্মাল যে এই সমস্ত জিনিস পাওয়ার যে দোকান, মানে কাইন্ড অফ হার্ডওয়্যার শপও বলতে পারেন, বা এখানে না এরকম কিছু দোকান আছে যেখানে বাড়ি করার সম্পর্কিত যা জিনিস আছে, মানে যা মেটেরিয়াল, সে রং বলুন, সিমেন্ট বলুন, গার্ডেনের জিনিস বলুন, এভরিথিং পাওয়া যায়। তো সেরকম দোকান থেকে এগুলো কিনে আনা। আর এখানে আমরা কার্পেটও কিনে এনেছি। এই কাজটাও আমরা প্রথমবার করতে চলেছি। প্রথমবার আমরা নিজেরা কার্পেট ইনস্টল করতে চলেছি, কারণ এর আগে আমাদের সিঁড়িতে কার্পেট বসিয়েছি, কিন্তু সেটা একটা প্রপার কার্পেটের কোম্পানিকে দিয়ে করানো হয়েছিল, এবং তারা প্রফেশনাল ইনস্টলেশনও করে গেছে। তো কিন্তু এইবার আমরা কার্পেটটা নিজেরা কিনে, কার্পেটের যে ইনস্টলেশনটা, যে বসানোটা, সেটা আমরা দুজনে মিলে নিজেরা করেছি। আমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না, তাই জন্য বুকে ছিল একটু ভয়, দুরু অবস্থা, যদি ঠিক মতো না করে উঠতে পারি। তবে প্রফেশনাল লোকজন যা করে গেছে তাতে যে আমরা খুব স্যাটিসফাইড ছিলাম তেমনটা নয়, তাই ভাবলাম একটু রিস্কটা নিয়েই দেখা যাক। তো এইভাবে আমরা কার্পেটটা বসালাম। আমরা অ্যাকচুয়ালি ডবল সাইডের টেপ ইউজ করেছি কার্পেট ফিক্স করার জন্য, আর এরকম ছুরির কার্পেট কাটার কিনতে পাওয়া যায়, ছুরি টাইপেরই, তো সেগুলো কিনে এনে নিজেরা মেজারমেন্ট নিয়ে এরকমভাবে করেছি। এই কাজগুলো কোনোটাই কিন্তু আমরা খুব কম দিনে করিনি, প্রত্যেকটা কাজই আমরা অল্প অল্প করে পুরো সামার ধরেই করেছি। আর এগুলো হলো আউটডোর কার্পেট, যেগুলো একদম বাইরেও পাতা যেতে পারে, আর এগুলোর তলায় ছোট ছোট হোল আছে, যদি জল পড়ে বা মানে যাতে আউটডোরে ইউজ করা যায় সেরমভাবেই বানানো, যাতে বৃষ্টির জল পড়লেও তলা দিয়ে ড্রেন হয়ে যায়। আমাদের যেহেতু কার্পেটের নিচে যে জিনিসটা পাতা ছিল, সে উডেন একটা স্ট্রাকচার মতন, সেগুলো আউটডোরই ছিল, আর সেগুলোর মাঝে মাঝে গ্যাপ আছে যাতে জল পড়লে তলায় চলে যায়, তো সেই জন্য আমরা আউটডোর কার্পেটই ব্যবহার করেছি। আর এখানে আমি কিছু গাছ তো অবশ্যই রাখবো। আমার গার্ডেন সাজাচ্ছি আর গাছ রাখবো না তা তো হতে পারে না। আমি যেখানে গাছ এত ভালোবাসি, বাট এখন অবশ্যই নিজেকে লিমিট করেছি, কারণ আমি গাছের জন্য যেমন সময় কম দিতে পারি, তেমন ঈশানও গাছের ওপর বেশ অত্যাচার করে। তো তাই জন্য ভাবলাম শুধু শুধু গাছগুলোকে বেচারাদের বেশি এনে অত্যাচার করে লাভ নেই। তো তারই জন্য আমি আইকিয়ায় গেছিলাম কয়েকদিন আগে, তার আইকিয়া থেকে এরকম একটা আর্টিফিশিয়াল প্লান্টও এনেছি। এই আর্টিফিশিয়াল প্লান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই জন্য এটা নিয়ে এসেছিলাম।
জানেন তো এই ভিডিওটা না বেশ কিছুদিন আগে শ্যুট করা, মানে এই বছরের সামারে, এখন তো ফল সিজন আসতে চলেছে। তো তখন ঈশান সবে নিজে নিজে কিছু ধরে দাঁড়ানো এবং নিজে নিজে হাঁটা কোনো সাপোর্ট ছাড়া বেশ কিছুদিন হলো শিখেছে, কিন্তু তখনও ওর হাঁটাটা ছিল কিছুটা আনস্টেবল। আর দেখুন কটা দিনের মধ্যেই সে এখন প্রচণ্ড ফাস্ট দৌড়চ্ছে। সত্যি টাইম ফ্লাইস। আর এই মেমোরিজগুলো আমার জীবনে সারা জীবনের সঙ্গী হয়ে রয়ে যাবে ভিডিওর মাধ্যমে। এবার আসি কি কি জিনিস টুকটাক আমরা কিনেছি, মানে অ্যাজ আ ফার্নিচার বলতে পারেন আর টুকটাক জিনিসও বলতে পারেন, কারণ আমাদের এখানে মোস্ট অফ দ্য ফার্নিচারই কিন্তু আমাদের আগে থেকেই ছিল। এগুলো সমস্তই আউটডোর ফার্নিচার, তো আমাদের যেহেতু শেডেড ছিল তো আমরা এগুলো কিনে রেখে দিয়েছিলাম। শুধু উইন্টার টাইমের আগে, মানে শুধু সামার টাইমে কুশনগুলো রাখতাম, বাকি সময় কুশনগুলো প্যাক করে তুলে রাখতাম, মানে ওখানেই একটা স্টোরেজ ছিল সেখানে ঢুকিয়ে রাখতাম। আর এইবার নিলাম হলো এরকম একটা আউটডোর আলমারি, একটা নতুন ডাস্টবিন, যে ডাস্টবিনটা ইনডোর হিসেবে ইউজ করা যেত, বাট আমরা যেহেতু আউটডোরেই রাখছি, বাট এটা এখন যেহেতু বৃষ্টির জল পড়বে না তো ইনডোরের মতনই ইউজ করতে পারবো আমরা। আর এখানে যাই কিনুন না কেন, ছোট ফার্নিচার থেকে বড় ফার্নিচার, ইনডোর থেকে আউটডোর, সবই কিন্তু এরকম পার্ট বাই পার্ট আসে, তো সেগুলোকে অ্যাসেম্বল করতে হয়, সেটা তো আপনারা জানেনই। তো সেই রকমই আমরাও এই সমস্ত ফার্নিচারকে এরকমভাবে প্যাকেট থেকে খুলে অ্যাসেম্বল করেছি। কিন্তু আমি অ্যাসেম্বলের ভিডিওগুলো খুব একটা বড় করে বানাইনি, কারণ এই ভিডিওটাতে এত কিছু আছে, ভিডিওটা অলরেডি আর লেন্দি ভিডিও, সেই জন্যই আমি শুরুতে রিকোয়েস্ট করেছিলাম হাতে একটু প্লিজ সময় নিয়ে বসবেন। তো সেই জন্য আমি যদি এগুলোকেও পার্ট বাই পার্ট অনেকটা লেন্দি করতে চাইতাম ভিডিওটা, মানে অনেকগুলো পার্টে আমাকে অনেকগুলো দিনে ভাগ করতে হতো। তো যেহেতু আমি এখানে একদিনের মধ্যেই সমস্ত ভিডিওটা শেয়ার করব ভেবেছি, তো তাই জন্য আমি অ্যাসেম্বলের ভিডিও খুব একটা বেশি বড় করিনি। ছোট ছোট দুটো আলমারির সেট, এটাও আমরা নিয়েছি আইকিয়া থেকে। আর এখানে এবার দেখাবো যে ছোট ছোট ডেকোরেশনের জিনিস আমি একটু একটু করে কালেক্ট করে জড়ো করেছি, কিছু অনলাইন, কিছু দোকানে গিয়ে, এরকম আর কি। তো যেই পার্টটাতে এখন ভিডিওতে ঢুকছি, এটা হলো আমার সবচেয়ে ফেভারিট পার্ট, সেটা হলো হোম ডেকর। তো সেটাই শেয়ার করব। তার আগে এখানে সমীরণ যেটা করছে সেটা হলো আমার কাছে কিছু কিচেনের জন্য ড্রয়ারের লাইনার ছিল, তো ওই লাইনারটাকেই ডবল সাইডের টেপ দিয়ে মেজারমেন্ট করে কেটে এই আলমারিতে লাগাচ্ছে, ছোট আলমারিটাতে। কারণ কি, আমরা ওখানে রাখবো হলো জুতো, মানে অ্যাকচুয়ালি বাইরে সবসময় যদি জুতো রেখে দিই, সবসময় বৃষ্টির জল পড়বে, আর যখনই পড়তে যাব ভেজা থাকবে। আর কার্পেটের ভেতরে রাখতে চাই না জুতো ওপেনলি, কারণ ঈশান ওখানে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, ও হয়তো জুতোটা ধরে নেবে। তো সেই জন্য বাইরে পড়ার স্লিপার কয়েকটা আমরা ওই রকম যে লাইনার লাগিয়ে ওর ভেতরে রাখবো বলে ওটাকে তৈরি করা হলো। আর এখন আমরা বেশিরভাগ জিনিসই এখানে ডবল সেটের টেপ দিয়ে লাগাবো, বিশেষ করে অ্যালুমিনিয়ামের ওয়াল যেটা, সেখানে আমরা কোনো রকম ফুটো করারই ইচ্ছে নেই। ফুটো অবশ্য করা যেতে পারে, যেমনভাবে লাইট লাগানো হয়েছে, কিন্তু যত ফুটো কম করা যায়, যত ড্রিল কম করা যায় তত ভালো। তো আমরা কিন্তু এই কংক্রিট ওয়ালে ড্রিল করতে কোনো অসুবিধা নেই, তো এখানে ড্রিল করা হচ্ছে তাই। এইরকম একটা খড়খড়ি জানলা লাগানোর আমার খুব শখ ছিল, বাট আমাদের ঘরের ভেতরে কোনোই জায়গা নেই। তো ভাবলাম আসল না হোক, ডেকর পিস হিসেবেও এইখানটাতে এটা লাগালে বেশ ভালো লাগবে। আর জানেন তো, এখানে কিন্তু ওটা ভেতরটা বোর্ডের মতো, ব্ল্যাকবোর্ডের মতন, ওখানে আপনারা চাইলে কেউ কিছু লিখতেও পারেন। তো সেরকমই চক দিয়ে কিছু লেখা যায়, বাট আমি আপাতত ডোরটাকে বন্ধ করেই রাখবো, আমার ওটাই বেশি ভালো লাগছে। আর একটা ঘড়ি তো সব জায়গায় যাই টাইম দেখার জন্য, তাই একটা সুন্দর দেখতে একটা ঘড়ি কিনে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে। মেনলি ফ্লাওয়ার মোটিভেরই আমি সব এখানে বেশিরভাগ জিনিসই লাগানোর চেষ্টা করেছি, বিকজ মানে আমাদের থিমটা আমি ওরকম রেখেছি, সেই জন্য আমি ডোর ম্যাটটাও ওরকম কিনেছি। আর এখানে আস্তে আস্তে নেমে গেছে বৃষ্টি, ক্লাউডি ওয়েদার, বেশ কিন্তু ভালো লাগছিল জানেন তো। এই কাঁচের ভেতর থেকে বৃষ্টি যখন হচ্ছে দেখতে খুব ভালো লাগছিল। আর আমি এরকম একটা ডেকর পিস কিনেছি যেটার মধ্যে বেশ কিছু কোট লেখা আছে, তো সেটাকেই হ্যাং করে দিলাম একটা গ্লু হুকের সাহায্যে।
আর এই রেকর্ডটা কিন্তু আমার অনেক পুরনো, আমার যখন আগে গার্ডেন ছিল তখনকার কেনা। সেটাও একটা মানে জাস্ট কোট লেখা, তো সেগুলো সবই লাগিয়ে দিচ্ছি। আর এই গ্রিনটা হলো নতুন, আর এই ক্যানভাসগুলো হলো সমস্ত নতুন। আর এখানে আমি আরেকটা জিনিস কিনেছি, এটাও আমার খুব কেনার অনেক দিনের শখ হয়েছিল, কিন্তু ঘরে কোথাও রাখার জায়গা ছিল না। বাট ফাইনালি এই জায়গাটা হওয়াতে রাখার একটা জায়গা পেয়ে গেলাম। এটা একটা বোর্ড, মানে যেটাতে গেথে গেথে ওই মানে অনেক রকম অনেক কিছু লিখতে পারেন আপনারা। তো সেরকমই এটাকে কি বলে আমি এখন ভুলে গেছি নামটা। তো সেরকম প্রচুর লেটার দিয়ে দিয়েছে, সেখান থেকে কেটে কেটে বার করে ওটাকে গেথে গেথে ওখানে লিখতে হবে যেটা লিখতে চাই। ইভেন প্রচুর স্মাইলি আছে, নাম্বার আছে, যা খুশি লেখা যেতে পারে, ইভেন পাল্টে পাল্টেও পরে লেখা যেতে পারে। তো আমি এখন সিম্পল লিখছি যে ওয়েলকাম টু আওয়ার হ্যাপি প্লেস, এরকম লেখারই ইচ্ছে আছে। আর এটাতে একটা না ক্যানভাস রাখার মতো স্ট্যান্ডও দিয়েছে, তো স্ট্যান্ডের মধ্যেই ওটাকে রাখতে হবে, মানে রাখলে বেশ ভালো লাগবে দেখতে। তো আমাকে আর দেওয়ালে হেলান টেলান দিতে হবে না, সেটা কেনার সময় দেখে নিয়েছিলাম যে এরকম স্ট্যান্ডওয়ালা নেব। আর আমার কাছে একটা ছোট্ট ফুলের টপ ছিল, আর একটা না বাতিল হয়ে যাওয়া কফি মাগ ছিল, যেটাকে আমি রিইউজ করে এখানে পট হিসেবে ইউজ করেছি, ফ্লাওয়ার পট হিসেবে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, জানেন তো। আর এখানে একটা ল্যান্টার্ন রাখবো। ল্যান্টার্নে আমি আর্টিফিশিয়াল ক্যান্ডেল ইউজ করেছি, কারণ এখন ঈশান বড় হচ্ছে, আমার আসল ক্যান্ডেল সব জায়গায় লাগাতে একটু ভয়ই লাগে। তো ওই জন্য আর্টিফিশিয়াল ক্যান্ডেল ইজ অলওয়েজ সেফ অপশন, তো সেটাই ইউজ করেছি। সাডেনলি কমপ্লিটলি রেইনি ডের মতন ওয়েদার হয়ে গেল। নেদারল্যান্ডের ওয়েদার অবশ্যই এরকমই, নেদারল্যান্ডে বৃষ্টিটাই বেশি, হাওয়াটাই বেশি, তো সানি ডে কমই। বাট এবছর সামার প্রচুর গরম ছিল, প্রচুর মানে হট সামার ছিল। তো বেশ অনেক দিনই মানে আমরা সানলাইট ভালো রকম পেয়েছি, তবে শেষের দিকে মনে হচ্ছিল বাবা কবে বৃষ্টি নামবে, কবে নেদারল্যান্ডের নর্মাল ওয়েদার ফেরত আসবে। যাই হোক, এই সমস্ত টুশানগুলোকে আমি কমপ্লিটলি ওয়াশ করে ড্রাই করে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু তখন ওপেন ছিল প্রচুর নোংরা ধুলো হতো। তো কমপ্লিটলি এগুলোর সবকটারই কাভার রিমুভ করা যায়, সব কিছুকেই ওয়াশিং মেশিনে আমি একদম দিয়ে কেচে ড্রাই করে আবার কুশানে পরিয়ে রেখে দিয়েছি। তো এখন এগুলোকে সেট করে দিচ্ছি। থ্যাংক গড এবার থেকে আর এত পরিষ্কার করতে হবে না, আশা করছি আর অত ধুলো হবে না, পরিষ্কার থাকবে কমপ্লিটলি ঘরের মতো। আর এখানে আমি কিছু কুশান কাভার কিনেছি, এগুলো ফ্লাওয়ার থিমে ম্যাচ করার জন্য সেরকম প্রিন্টেরই কিনেছি। আর আগে আমাদের এটা ছিল কমপ্লিট স্টোরেজ, সমস্ত কিছু ওটাকে স্টোরেজ হিসেবে ইউজ করা হতো। বাট এখন স্টোরেজটা মনে হয় কমই করতে হবে, কারণ আগে শুধু সামারটুকু থাকতো, বাকি সময় ভরে রাখতাম। আর এই যে চলুন, কফি টেবিলের ওপরে এরকম একটা ছোট ট্রে মতন কিনেছি, এটা হলো মেটাল ট্রে। আমি দেখলাম গ্রিন কালারে পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর, এখানে একটা লোকাল শপ থেকে কিনেছি। আর এরকম কয়েকটা কোস্টার কিনেছি। আর এই যে ক্যান্ডেল স্ট্যান্ড, এটা না আমার পুরনো। আর এরকম একটা ন্যাপকিনের স্ট্যান্ড কিনেছি, এটা না আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি অনলাইন কিনেছিলাম। তো এখন যেহেতু সামার টাইম, আমি এখানে বেশ কালারফুল টিস্যুই ব্যবহার করছি। তো এই টিস্যু পেপারগুলো আমার কাছে কেনাই ছিল, তো সেগুলোই এখানে রাখলাম। চলুন ক্যান্ডেলটা একটু ধরিয়ে দিই, আর তাহলেই আমার সেট হয়ে গেল সুন্দরভাবে কফি টেবিলটা বাইরের। আর এখানে ঈশান ঘুম থেকে চলে এসছে। হ্যাঁ, এক এক দিন আমাদেরকে এক এক ড্রেসে দেখছেন, কারণ এগুলো প্রত্যেক দিনই আমরা আলাদা আলাদা দিনে একটু একটু করে ভ্লগগুলোকে বানিয়ে, মানে একটু একটু করে শ্যুট করে একটু একটু করেই গুছিয়েছি, যেমন গুছিয়েছি তেমন ভিডিও করেছি, তেমনভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই বারান্দা থেকে বৃষ্টির ভিউটা আমার কাছে অসাধারণ লাগে। এমনি আমি বৃষ্টি খুব ভালোবাসি, তারপরে এরকম কাঁচের ভেতর থেকে বৃষ্টির কোনো রকম জল গায়ে লাগছে না, কিন্তু মজাটা উপভোগ করা যাচ্ছে। আর এক কাপ গরম চা বা কফি হলে তো কথাই নেই। হঠাৎ মনে পড়লো যে এরকম একটা ধূপের স্ট্যান্ড কিনেছিলাম, সেটা তো কথা ভুলেই গেছিলাম। তো এখানটাতে এটা রাখা যেতে পারে, তো সেটাই রাখলাম। এটা আরেকটা দিন।
এটা একটা উইকডেজেই সমীরণ অফিস থেকে তাড়াতাড়ি চলে আসার পরে আমরা বসেছিলাম এখানে বেশ কিছু কাজ করতে। তার মধ্যে এটা হলো একটা মেজর কাজ ছিল, যেটা হলো আমাদের এই বারান্দা দিয়ে একটা ড্রেনেজ পাইপ নেমেছে বাড়ির, তো সেটাকে তো কভার করতেই হবে, না হলে এত সুন্দর করে সাজানোর কোনো ভ্যালুই থাকবে না। ওই পাইপটাই সমস্ত ডেকোরেশনটাকে, সমস্ত ইন্টেরিয়ার সুন্দরী জিনিসটাকে নষ্ট করে দেবে। তো ওই ইন্টেরিয়ারের ডেকোরেশনের কাজই ওই পাইপটাতে আমরা করলাম। এটা অ্যাকচুয়ালি কিছুই না, রেডিমেড গাছের ছাল টাইপের জিনিস কিনতে পাওয়া যায়, তো সেরকমই আমরা কিনে এনে ডবল সাইডেড টেপ দিয়ে মেজার করে কেটে লাগিয়ে দিলাম। আর এই দোলনার বেসে সমীরণ লাগালো কিছু ফোমের কভার, কারণ কি এটা হলো কোনো ডেকোরেশনের জন্য না, কিন্তু এটা হলো সেফটির জন্য, কারণ ঈশান এখন সবে হাঁটতে শিখেছে, তো তখন ও ধুমধাম পড়ে যেত, তো যাতে ব্যথা না পায় জোরে সেই জন্য মেটাল পাইপটাকে একটা সফট ফোম কভার দিয়ে কভার করে দেওয়া। আর যে কাঁচগুলো ওরা লাগিয়ে দিয়ে গেছে কাঁচের ডোরের মধ্যে না অনেক স্টিকার লেগেছিল, আমি ওগুলোকে সব স্প্রে দিয়ে দিয়ে মুছে ক্লিন করলাম। আর আমার কাছে বেশ কিছু ছোট ছোট জিনিস ছিল, লাইক বাটারফ্লাই, কিছু বাগস ছিল, কিছু বিভিন্ন রকমের ছোট ছোট ডেকোরেশনের জিনিস কিনেছিলাম, যেগুলো কিছু ম্যাগনেটের সাহায্যে আটকায়, কিছু গ্লু দিয়ে আটকাতে হয়, তো সেগুলোই একটা একটা করে প্লেস করে দিচ্ছিলাম। এই লাস্ট ছোট ছোট কিছু ডেকোরেশন বাকি ছিল, যেগুলো ফাইনাল আজকে হয়ে গেল। আর আমাদের বারান্দাটা কিন্তু ফাইনালি মোটামুটি রেডি। এই ডেকোরেশনগুলো জাস্ট হয়ে গেলেই তারপরে আমি ফাইনাল লুক আপনাদের সাথে শেষে অবশ্যই শেয়ার করব। আমি এটা এত ডিটেলিংয়ে শেয়ার করার পেছনে দুটো কারণ ছিল। একটা হলো যে এটা আমাদের মেমোরিজ হিসেবে রয়ে যাবে যে আমরা কিভাবে এই বাড়িটার পেছনে একটু একটু করে তৈরি করেছি। আর আরেকটা বড় রিজন হলো হয়তো আপনারাও এর থেকে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন যাতে ইন্টেরিয়ার ডেকোরেশন করার, আপনারাও যাতে কোনো রকম এরকম বারান্দা হোক, কোনো রকম টেরেস হোক, ওপেন টেরেস হোক, সব কিছুই ডেকোর করতে পারেন। আমার কাছে কিছু স্টোন ছিল আর্টিফিশিয়াল, হঠাৎ মনে পড়াতে ওগুলো ক্লিন করে আমি এই আর্টিফিশিয়াল গাছের যে বেসটা, সেটা তো দেখতে ভালো লাগে না, সেখানে ভরে দিলাম। আর এখানে আমাদের একটা পুরনো ফাউন্টেন ছিল, সেটাতে সমীরণ জল দিয়ে দিচ্ছে। পুরনো বলতে এটা এখানে বারান্দাটা কভার করার আগে এই বারান্দাতেই ছিল। আর আমি কয়েকটা নতুন এরকম লোটাস কিনেছি যেগুলো জলে ভাসবে, তো সেইগুলোকে ওপরে দিয়ে দিলাম, ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। ডেকোরেশনের সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনিংটাও তো মাথায় রাখতে হবে, তো তারই জন্য আমরা এই রোবট ভ্যাকিউমটাকে এখানে প্লেস করলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি 3 তলায় ছিল, বাট এটাতে কোনো মপিং ফাংশন নেই, তো আমরা ওখানে অন্য ভ্যাকিউম ইনস্টল করব। আর এই ভ্যাকিউমটাকে আমরা, যেহেতু এটাতে মপিং ফাংশন নেই, এটা ঘরের থেকে বাইরের কার্পেটে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের মনে হলো, তো এটাই ছিল আমাদের বাড়ির সব থেকে পুরনো রোবট ভ্যাকিউম। পুরনো বলতে 2-3 বছর, 3-4 বছর হয়েছে আর কি এরকম। এখন আমাদের বাড়িতে এখন অনেকগুলো রোবট ভ্যাকিউম। আর এই রোবট ভ্যাকিউমের মজাটা কিন্তু তখনই পাওয়া যায় যখন সত্যি রোবটের মতো কাজ করে। মানে আমাদের বাড়িতে যখন আগে একটা রোবট ভ্যাকিউম ছিল, সব জায়গায় একটাকে তুলে 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 নিয়ে যেতাম, কারণ যেহেতু ওটার একটা ম্যাপ থাকে নির্দিষ্ট, এবং ওটা তো সিঁড়ি দিয়ে উঠে চলে যাবে না প্রত্যেক ফ্লোরে, তো সেই হিসেবে নিয়ে যেতে হতো। তখন কিন্তু এটা এত যে সুবিধাজনক, এত যে ভালো জিনিস, সেটা মনে হতো না একদমই, কারণ ওই ম্যানুয়াল ওয়ার্কটার জন্য রোবটের যে এফোর্টটা, সেটাকে ফিল করতে পারতাম না। কিন্তু যখনই এই রকম অনেকগুলো প্রত্যেকটা ফ্লোরে আমরা রোবট ভ্যাকিউম ইনস্টল করলাম, তখন সত্যিই মজাটা ফিল করতে পারলাম। জাস্ট কফিটা বানিয়েছি আর এদিকে ঈশান উঠে পড়েছে, তো ওকে নিয়ে চলে এসেছি বাইরে, কারণ ও আমাদের সাথে খুব এনজয় করে যখন আমরা বাইরে থাকি। ওরও এই বাইরেটা ভীষণই মনে হয় পছন্দ হয়েছে। ও বাইরে আসলে যতই কান্নাকাটি করুক, যাই করুক, বাইরে আসলে বেশ খুশি হয়ে যায়। তো ওই দোলনায় ওকে বসিয়ে দেওয়া হয়েছে, ও দোল খাচ্ছে। আর আমার কাছে ছিল একটুখানি কেক, তো সেই জিঞ্জার কেক, তো সেটাকেই আমি টুকরো করে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে কিছু একটা ভালো বানাবো, যেহেতু প্রথমবার এখানে বসে কফি খাবো, বাট এইসব করতে করতে না আর সময় হলো না মাঝে। তারপরে ঈশানের ডিনারটাও এই ফাঁকে বানিয়ে ফেললাম, কারণ এরপরে ওর ডিনারের টাইম হয়ে যাবে, ওর খিদে পেয়ে যাবে। তো ভাবলাম যেটাই আছে সেটা দিয়ে একসাথে কফিটা বসে এনজয় করি। আসল হলো কোয়ালিটি টাইম, যেটাই খাই সেটাই ভালো লাগবে। গরম কফিতে প্রথম চুমুকটা দিয়েই ভাবলাম আগে আপনাদের সাথে এই বারান্দার যে ট্যুরটা সেটা শেয়ার করে দিই।
আর এই ছিল আমার বারান্দার ট্যুর। আশা করব আপনাদের ভালো লেগেছে। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, কারোর কোনো ভিউ পয়েন্ট আছে কিনা কিছু চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই জানাতে পারেন। আর এখানে আমরা একটা ছোট্ট স্পিকার আমাদের কাছে ছিল, আপাতত সেটাই রেখেছি বাইরের গানে ব্লুটুথে যাতে কানেক্ট করে কোনো গান টান চালাতে পারি। বাট পরে ইচ্ছে আছে একটা কোনো ভালো স্পিকার কিনে এখানে রাখার। তো এখন আমরা কফিটা এনজয় করব আর কিছুটা কোয়ালিটির টাইম স্পেন্ড করব। আসলে কি বলুন তো, এই ছোট ছোট খুশিগুলোই না জীবনের সব থেকে বড় জিনিস, বড় দামি জিনিস। অনেক কিছু অনেক দাম দিয়ে কিনলাম। আমি যে এখানে এই যে পুরো জিনিসটা ডেকোরেশন করেছি, কোনোটাই কিন্তু খুব হিউজ দাম দিয়ে আমি কোনোটাই কিনিনি, যে খুব কস্টলি কিছু দিয়ে সাজিয়েছি তেমন না। খুব ছোট 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 জিনিস আমি অনেক দিন ধরে দেখে 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 কালেক্ট করেছি এবং সেগুলোকেই চেষ্টা করেছি যত্ন সহকারে এখানে প্লেস করার। আর এই কাপ দুটো আমি রিসেন্টলি কিনে এনেছিলাম আইকিয়া থেকে। আমার এত পছন্দ হয়েছিল, ভেবেছিলাম এই জন্য আজকে ফার্স্ট টাইমই খেলাম অ্যাকচুয়ালি। ভাবলাম এখানে বাইরে গ্রিন একটা ব্যাপার আছে, গ্রিন থিমের ওপরই মোটামুটি করেছি, তো এই গ্রিন কাপ দুটো উদ্বোধন এখানেই করা যাক। ফার্স্ট কফি এখানেই খাবো এটাতে। তো কাপগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। আর বাকি সব জিনিসই কিন্তু আমি ছোট 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 করে একটু একটু করে বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে কিনেছি। আর মোস্টলি আমি তেমু থেকে অনলাইনে অনেক জিনিস কিনেছি। আর এখানে দেখুন বাপ ছেলে কি খুশি। ঈশান তখন সবে সবে হাঁটতে শিখেছে, তো ওই জন্য তখন এরকমভাবে ফুটবল ও ভালো করে কিক করতে পারতো সে সময় তেমন না, কিন্তু ওর দিকে এরকমভাবে ছুলে দিলে ও ভীষণ আনন্দ পেত। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। নতুন আবার ব্লগ নিয়ে চলে আসবো। আর সবাইকে অগ্রিম দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আশা করবো সবার দুর্গাপুজো ভীষণ ভালো কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।